প্রিয় ছাত্রবিন্দু, আশা করি তোমরা নিরাপদে আছো, ভালো আছো। দ্বিতীয় ক্লাসে আমরা আনত তলে কৃতকাজের জন্য কিছু সমীকরণ প্রতিপাদন শিখেছিলাম। আজ আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আনত তলে কৃতকাজজনিত বেশ কয়েকটি সমস্যার সমাধান করতে পারবো। যারা গত ক্লাসটি দেখোনি তাদের জন্য বলছি, তোমরা গত ক্লাসটি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। আনত তল বরাবর নিচে নামাতে কৃতকাজ অথবা অভিকর্ষ বল দ্বারা। আমরা ছবিতে দেখছি এম ভরের একটা বস্তু আনত তল বরাবর নিচে নামছে। এক্ষেত্রে থিটা 60 ডিগ্রি, অনুভূমিকের সাথে কোণ, বল mg, সরণ s। বল কোন দিকে? বল mg খাড়া নিচের দিকে কাজ করছে। সরণ কোন দিকে? সরণ আনত তল বরাবর নিচের দিকে। আনত তল ও বলের মধ্যবর্তী কোণ কত? এক্ষেত্রে আমরা আনত তল হচ্ছে এই দিক বরাবর এবং বল ক্রিয়া করছে খাড়া নিচের দিকে। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু এক্ষেত্রে থিটা 60 ডিগ্রি, তাহলে বল এবং আনত তলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। আনত তল বরাবর বলের উপাংশ আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কোনো দিকে বলের উপাংশ কিভাবে নির্ণয় করতে হয়। আনত তল বরাবর আনত তল এই দিকে, বল এক্ষেত্রে বলের মান হচ্ছে mg, আনত তল এবং বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমরা শিখেছিলাম যে কোনো দিকে বলের উপাংশ হচ্ছে ওই বলের মান, এক্ষেত্রে mg, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। সেক্ষেত্রে আমরা বলছি আনত তল বরাবর বলের উপাংশ হচ্ছে mg cos 30। আনত তল বরাবর নিচে নামাতে কৃতকাজ। কৃতকাজের সমীকরণ আমরা নির্ণয় করেছিলাম গত ক্লাসে। সেক্ষেত্রে সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ। এক্ষেত্রে w is equal to s mg cos 30। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ তার জন্য আমরা সমীকরণ নির্ণয় করেছি বল ইন্টু সরণ ইন্টু বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। w is equal to mgs cos 30 ডিগ্রি। আনত তল বরাবর নিচে নামাতে কৃতকাজ অথবা অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। আমরা এক্ষেত্রে দেখব থিটার পজিশনটা একটু ভিন্ন। পূর্বে থিটা ছিল এই অনুভূমিকের সাথে কোণ, এক্ষেত্রে থিটা এখানে। এক্ষেত্রে আমরা দেখছি এম ভরের বস্তুটি গড়িয়ে নিচের দিকে নামছে। এক্ষেত্রে ধরি থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বল mg, সরণ s। বল কোন দিকে? খাড়া নিচের দিকে। সরণ কোন দিকে? আনত তল বরাবর নিচের দিকে। আনত তল এবং বলের মধ্যবর্তী কোণ। এক্ষেত্রে দেখো আনত তল এই দিকে এবং বল ক্রিয়া করছে খাড়া নিচের দিকে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে থিটা যেহেতু 60 ডিগ্রি, আমরা বলতে পারি আনত তল ও বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আনত তল বরাবর বলের উপাংশ, এই দিক বরাবর বলের উপাংশ কত? mg cos থিটা। যেহেতু বল এবং ওই দিকের মধ্যবর্তী কোণ থিটা, অর্থাৎ mg cos 60। আনত তল বরাবর নিচে নামাতে কৃতকাজ সমান সমান সরণ, সরণের দিকে বলের উপাংশ, অর্থাৎ w is equal to s mg cos 60। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ যথারীতি কৃতকাজ বল ইন্টু সরণ এবং বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। w is equal to mgs cos 60 ডিগ্রি। এজেন্ট দ্বারা কৃতকাজ অথবা আনত তল বরাবর উপরে উঠাতে কৃতকাজ। আমরা গত ক্লাসে এজেন্ট দ্বারা কৃতকাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ এবং বহিস্থ বল দ্বারা কৃতকাজ যে একই ধরনের কাজ সেটা আমরা ব্যাখ্যা করেছি। এক্ষেত্রে আমরা দেখছি এম ভরের একটা বস্তু আনত তল বরাবর উপরে উঠছে। এক্ষেত্রে থিটা
60 ডিগ্রি, বল mg, সরণ হচ্ছে s, বল কোন দিকে ক্রিয়া করছে? খাড়া উপরের দিকে, সরণ আনত তল বরাবর উপরের দিকে। আনত তল এবং বলের মধ্যবর্তী কোণ কত? আমরা যদি দেখি, এই হচ্ছে আনত তল, বল ক্রিয়া করছে উপরের দিকে, তাহলে আনত তল এবং অনুভূমিকের সাথে কোণটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটা, এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আনত তল এবং বল যেদিকে ক্রিয়া করছে তার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু থিটা 60 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি আনত তল ও বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। আনত তল বরাবর বলের উপাংশ, অর্থাৎ এই দিক বরাবর বলের উপাংশ কত? আমরা যথারীতি বলছি বলের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। এক্ষেত্রে বল হচ্ছে mg, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তার কোসাইন। আনত তল বরাবর উপরে উঠাতে কৃত কাজ সমান সমান সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, অর্থাৎ w is equal to s into mg cos 30 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এজেন্ট দ্বারা কৃত কাজ বের করি, সেক্ষেত্রে আমরা কাজের সমীকরণ পাবো বল ইনটু সরণ ইনটু বল এবং সরণের মধ্যবর্তী কোণের কোসাইন, অর্থাৎ w is equal to mg cos 30 ডিগ্রি। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, আমরা কোনো বস্তুকে যদি উপরের দিকে উঠাই, সেক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কি পরিমাণ কাজ হয় তাই আমরা নির্ণয় করব। আমরা দেখছি m ভরের একটা বস্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে উঠছে, এক্ষেত্রে কৃত কাজের পরিমাণটা আমরা নির্ণয় করব। এক্ষেত্রে থিটা হচ্ছে 60 ডিগ্রি, বল mg, সরণ s, বল কোন দিকে? খাড়া নিচের দিকে, সরণ কোন দিকে? আনত তল বরাবর উপরের দিকে। আনত তল ও বলের মধ্যবর্তী কোণ কত? আমরা এই বিষয়টা একটু খুব খেয়াল করে দেখি। আমাদের বল হচ্ছে খাড়া নিচের দিকে, যেহেতু অভিকর্ষ বল খাড়া নিচের দিকে কাজ করে, আর আনত তল হচ্ছে এই দিক বরাবর। তাহলে আমরা দেখছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে থিটা, তাহলে টোটাল এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি প্লাস থিটা। আমরা যদি এখানে আরেকবার একটু দেখি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে থিটা, তাহলে বল কাজ করছে খাড়া নিচের দিকে আর সরণ হচ্ছে এই দিকে, তাহলে আনত তল এবং বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। যেহেতু এক্ষেত্রে থিটা 60 ডিগ্রি, তাহলে আনত তল ও বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান 150 ডিগ্রি। আনত তল বরাবর বলের উপাংশ, যে কোনো দিকে বলের উপাংশ হচ্ছে ওই বলের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। আনত তল বরাবর উপরে উঠাতে কৃত কাজ সমান সমান কত? সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, অর্থাৎ w is equal to s into mg cos 150 ডিগ্রি। আমরা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এর সমীকরণ জানি, বল ইনটু সরণ ইনটু বল এবং সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। এক্ষেত্রে w is equal to mgs cos 150 ডিগ্রি। এক্ষেত্রে আমরা ইসাক স্যারের বইয়ের একটা সমস্যার সমাধান করব। আমরা সমস্যাটি দেখছি, 150 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি ভরের একটা বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামলো। যদি সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তবে দুই ক্ষেত্রে লোকটি কত কাজ করলো নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে লোকটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে নিচে নামছে। তা আমরা এটাকে যদি দেয়াল চিন্তা করি, যেটা হচ্ছে দেয়াল, তাহলে এই দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে এক্ষেত্রে দেখো সরণ 4 মিটার, 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামছে, তাহলে সরণটা হচ্ছে এই দিকে, আর যেহেতু লোকটা নিচে নামছে, সেক্ষেত্রে তার বল কাজ করছে এই দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তা আমরা দেখছি বল এই দিক বরাবর বলটা কত, তাহলে বল এখানে হচ্ছে, বল হচ্ছে mg,
150 হচ্ছে লোকটির ভর, এই লোকটির ভর 150 এবং এতকে 50 কেজি ভর, তাহলে এটা হচ্ছে টোটাল ভর, তার সাথে আমরা অভিকর্ষ ত্বরণ গুণ করলাম, এটা হচ্ছে বল। তো লোকটি কর্তৃক কৃত কাজ অথবা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, লোকটি নিচে নামছে আর অভিকর্ষ বল নিচের দিকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি লোকটি কর্তৃক কৃত কাজ যা আর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ একই কথা। সেক্ষেত্রে আমরা জানি বল সরণ এবং বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। তো আমরা ইতিপূর্বে বলের মানটা নির্ণয় করেছি, সরণ হচ্ছে 4 মিটার, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60, তার কোসাইনের মান হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে পাই 3920 জুল। তো আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি চিন্তা করি, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে হচ্ছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে সে নিচে নামছে। তাহলে আমরা এটা যদি দেয়াল চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে কোণটা হচ্ছে এই জায়গায়, এখানে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। তো আমরা সরণ হচ্ছে এই দিক বরাবর, সরণ 4 মিটার, সেক্ষেত্রে আমরা বল ও সরণের মধ্যবর্তী কোণ দেখলাম কত? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 30 ডিগ্রি। এই ক্ষেত্রে একই ক্ষেত্রে বলের মান 150 প্লাস 50, এর সাথে অভিকর্ষ ত্বরণ এর মান 9.8 আমরা গুণ করলে পাচ্ছি লোকটি কর্তৃক কৃত কাজ বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ যথারীতি বল সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ। এক্ষেত্রে মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বল হচ্ছে mg এর মান হচ্ছে আমরা আগে নির্ণয় করেছি, সরণ 4 মিটার একই, আর মধ্যবর্তী কোণের কোসাইন হচ্ছে 30 ডিগ্রি। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 6789.64 জুল। এ পর্যায়ে আমরা রাজশাহী বোর্ড 2017 একটি সিকিউ প্রবলেম সলভ করব, অর্থাৎ সি এবং ডি মানে গ এবং ঘ। তো আমরা প্রশ্নটা একটু দেখছি, প্রবলেমটা একটু দেখছি। 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটা বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের একটা মই দিয়ে একটা দালানের ছাদে উঠলো, উপরে উঠলো আর কি। মইটি অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ করে দালানের ছাদে লাগানো ছিল। লোকটি কর্তৃক কৃত কাজ নির্ণয় করো। আমরা এক্ষেত্রে দেখছি হচ্ছে বলেছে অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণ করে, তাহলে এইটা হচ্ছে কোণ 40 ডিগ্রি মান। সরণ হচ্ছে এই মইয়ের দৈর্ঘ্য, এই মইটা আমরা যদি এরকম চিন্তা করি, এরকম চিন্তা করতে পারি, এই যে মইটা, এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, তাহলে সরণ হচ্ছে 40 মিটার। এক্ষেত্রে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? এইটা যেহেতু 40 ডিগ্রি, তাহলে যেহেতু ছাদে উঠছে, তাহলে বলটা প্রয়োগ করবে, আমরা বল প্রয়োগ করছে হচ্ছে উপরের দিকে, যেহেতু আমরা উপরের দিকে ছাদে উঠবো উপরের দিকে, আর সরণ হচ্ছে এই দিক বরাবর, তাহলে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা। এক্ষেত্রে আমরা যদি অনুভূমিকের সাথে কোণটা হচ্ছে কত? 40 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? 50 ডিগ্রি। এক্ষেত্রে বল আমরা যদি দেখি, এক্ষেত্রে বল হচ্ছে লোকটির ভর 80 কেজি আর বোঝা হচ্ছে 20 কেজি, তাহলে কত? 80 কেজি ভর আর হচ্ছে গিয়ে যেহেতু বল, এক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান দিয়ে গুণ করব, বলের মান পাবো। লোকটি কর্তৃক কৃত কাজ ডব্লিউ, আমরা কৃত কাজের সমীকরণ জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু বল সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। আমরা যদি মান বসিয়ে দেই, তাহলে এই ক্ষেত্রে আমরা সরণ ধরছি 40 মিটার, সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি 25,197.27 জুল। আমরা দ্বিতীয় অংশটা দেখি। দ্বিতীয় প্রশ্নে বলেছে মইটির দৈর্ঘ্য 60 মিটার হলে, মইটির দৈর্ঘ্য কত? 60 মিটার যদি হয়, অনুভূমিকের সাথে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে? অর্থাৎ কাজের পরিমাণ এই থাকবে,
মইটার দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কত কোণে স্থাপন করতে হবে। এক্ষেত্রে আমরা মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এইটা, এই মইয়ের দৈর্ঘ্য এটা হচ্ছে 60, অর্থাৎ সরণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে অনুভূমিকের সাথে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে। যেহেতু একই পরিমাণ কাজ সম্পাদিত হয় এবং আমরা কৃতকাজের সমীকরণ জানি হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইন, তাহলে কৃতকাজ একই থাকবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি cos θ কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের mg এর মান এইটুকু সহ, আর এক্ষেত্রে সরণ হচ্ছে 60 মিটার। সেক্ষেত্রে আমরা থিটা দেখছি, থিটা cos ইনভার্স এই মানটা, সেক্ষেত্রে ফাইনালি আমরা পাচ্ছি থিটার মান 64.6 ডিগ্রি। এ পর্যায়ে আমরা আরেকটি প্রবলেম সলভ করব, হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর। আমরা প্রবলেমটা একটু পড়ি। উদ্দীপকে 25 কেজি ভরের একজন বালক 3 কেজি ভরের একটা গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল। ছাদ হতে গোলকটি ছেড়ে দেওয়া, তা সিঁড়ি বেয়ে গড়িয়ে মাটিতে পড়ল। বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ অর্থাৎ এজেন্ট দ্বারা কৃত কাজ, অর্থাৎ বহিস্থ বল দ্বারা কৃত কাজ। আমরা প্রবলেমটা দেখি। এক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে বালকটি ছাদে উঠছে, সেক্ষেত্রে সে সিঁড়ি বেয়ে যাচ্ছে, তাহলে এর সরণ হচ্ছে এতটুকু। এই সরণের মানটা দিয়ে দেওয়া আছে, এই যে এক্ষেত্রে আমরা দেখছি এখানে সরণের মানটা 20 মিটার, এবং আমরা দেখছি হচ্ছে ছাদের সাথে যে কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? অবশ্যই 30 ডিগ্রি কোণ। তো সে যেহেতু ছাদে উঠছে, তো ছাদে উঠতে গেলে তাকে উপরের দিকে বল প্রয়োগ করতে হবে, বল এই দিকে, আর সরণ হচ্ছে এই দিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী এই কোণটা কত ডিগ্রি? অবশ্যই 60 ডিগ্রি। আমরা যদি একান্তর কোণ চিন্তা করি, এইটা আর এইটা, তাহলে এই কোণ 60 ডিগ্রি হলে অবশ্যই এই কোণ 60 ডিগ্রি হবে। আমরা দেখছি সরণ 20 মিটার, এক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে বলটা হচ্ছে কত? তার হলো ভর হলো 25 কেজি, আর 3 কেজি ভরের গোলক, টোটাল হচ্ছে এইটা বল, তার সাথে আমরা অভিকর্ষ ত্বরণটা গুণ করছি। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, আমরা আনত তলে কৃত কাজের ক্ষেত্রে যতগুলো কাজ নির্ণয় করেছি, তোমরা কৃত কাজের সমীকরণ বল ইনটু সরণ ইনটু বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। দেখো এক্ষেত্রে বল হচ্ছে এইটা, বল সরণ এইটা, বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা দেখছি মান, এই ক্ষেত্রে মানটা আমরা বসিয়ে দিয়েছি, এইটা 20 মিটার সরণ, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি কোসাইন, যথারীতি 2744 জুল কৃতকাজের মান। আর একটি প্রবলেম সলভ করব, এটি হচ্ছে যশোর বোর্ড 2019 এর। এক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে এম ভরের একটা বস্তু ডিএ আনত তলে পড়ছে। এক্ষেত্রে এম হচ্ছে 50 কেজি এবং ডি ইজ ইকুয়াল টু 6 মিটার এবং এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি, এই সবগুলো দৈর্ঘ্য সমান। আমরা আনত তল বেয়ে নামার সময় গতি ও ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান নির্ণয় করব। এক্ষেত্রে গতি ও ঘর্ষণ বল সম্পর্কে আমরা নিউটনের মেকানিক্স জেনেছি, তারপর একটু আলোচনা করছি। এক্ষেত্রে গতি ও ঘর্ষণ বলটা আমরা নরমালি যে কোনো একটা বল যেই দিকে কাজ করে, একটা বস্তু আনত তল বেয়ে যদি নিচে নামে, এই দিক বরাবর নিচে নামে, আর গতি ও ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে। এক্ষেত্রে তাই হচ্ছে, যদি বস্তুটা এই গতি ও ঘর্ষণ এই বস্তুটা যদি এই তল বরাবর উপরে উঠতো, তাহলে গতি ও ঘর্ষণ বলটা কাজ করতো তার বিপরীত দিকে। অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি, যেটা হচ্ছে একটা বল যেদিকে কাজ করে, একটা বল যদি এই দিকে কাজ করে, কোনো তল বেয়ে গড়িয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তার গতি ও ঘর্ষণ বলটা হবে তার বিপরীত দিকে।
তো আমরা এখন প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা একটু দেখি। সেক্ষেত্রে হচ্ছে আনত তলবে নামার সময় গতি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান কত? এক্ষেত্রে আমাদের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এই কোণটা এখানে মেজার করবে না। আমরা এখানে খেয়াল করব যে এই বলটা কোন দিকে কাজ করছে। বলটা গতি ও ঘর্ষণ বল, যেহেতু বস্তুটা নিচে নামছে, তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষ বল অর্থাৎ গড়িয়ে পড়ার জন্য বস্তুর অভিকর্ষ বলটা এই নিচের তলের বরাবর নিচের দিকে কাজ করছে, আর গতি ও ঘর্ষণ বলটা কাজ করছে এই দিকে। এখানে খেয়াল করতে হবে গতি ও ঘর্ষণ বল এই দিকে কাজ করছে এবং সরণ হচ্ছে এই দিকে। একটা কথা তোমাদের একটু আগেও বলেছি, সেটা হচ্ছে বারবারই মনে রাখবা যে কৃত কাজের মান নির্ণয় করার সাথে W = Fs cos θ। F হচ্ছে এখানে বল, এক্ষেত্রে বল mg হতে পারে, আর হচ্ছে গিয়া s হচ্ছে সরণ, আর cos θ হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। প্রথম কাজ হচ্ছে যে কোনো প্রবলেম আনত তলে যদি আমরা সলভ করতে যাই, প্রথম কাজ দেখবো বল ও সরণের মধ্যবর্তী কোণটা কত। এই ক্ষেত্রে দেখো বলের হচ্ছে এই দিকে, গতি ঘর্ষণ বলটা এই দিকে, কিন্তু বস্তুর সরণ হচ্ছে এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে গতি ও ঘর্ষণ বলের মান দেওয়া আছে, গতি ঘর্ষণ বল ও সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এক্ষেত্রে অতিভুজ বা সরণ ডিএ আমরা যদি এই দৈর্ঘ্যটা চিন্তা করি, এই দৈর্ঘ্যের মানটা আমাদের দেওয়া নাই, সরণটা দেওয়া নাই, আমরা সরণটা একটু বের করে নিতে হবে। আমরা অলরেডি বল ও সরণের মধ্যবর্তী কোণ পেয়ে গেছি। এখন সরণের মান হলেই, যেহেতু আমাদের বলের মান দেওয়া আছে, আমরা কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যেহেতু থিটা বলে দিয়েছে, তাহলে এটা অবশ্যই লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তা আমরা অতিভুজ অতিভুজ যদি জানি, আমরা অতিভুজ ডি এর সমস্যা এখানে আমরা একটু দেখি। এইচ, এটা হচ্ছে এইচ, তাহলে এটা হচ্ছে গিয়া তোমার লম্ব, তাহলে লম্ব = অতিভুজ সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে আমার ক্ষেত্রে এইচ = ডিই, এই যে দেখো এইটা হচ্ছে এইচ বা ডিই, তাহলে এইটুকু হচ্ছে এডি সাইন 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এডি এর মান নির্ণয় করব, বা ডি এর মান যাই, এক কথায় এডি = কি ডি বাই সাইন 30। তাহলে ডি এর মান অলরেডি আমাদের দেওয়া আছে, ডি হলো 6 মিটার, আর এক্ষেত্রে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 0.5। তাহলে আমরা এডি অথবা ডি সমান সমান 12 মিটার পেয়ে গেলাম। এখন আমরা জানি যথারীতি W বলছি যে Fs cos θ। তাহলে F, এখানে F হচ্ছে, এটা হচ্ছে তোমার গতি ও ঘর্ষণ বল, আর S হচ্ছে আমাদের কত? S এর মানটা আমরা অলরেডি এখানে পেয়ে গেছি 12 মিটার। এই যে 12 মিটার, S এর মান 12 মিটার, আমাদের 2 মিটার, আর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সেক্ষেত্রে W -24 জুল। এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় ঘর্ষণ বলের দ্বারা কাজ হয়নি, বরং বলের বিরুদ্ধে কাজ হয়েছে। আমরা বলের বিরুদ্ধে কাজ নিয়ে আলোচনা করেছি একবারে প্রথম ক্লাসে। তো এই প্রবলেমটা আমরা বুঝতে পারলাম আশা করি। আমরা এই পর্যায়ে বোর্ডে আসা কয়েকটি এমসিকিউ দেখব। আমরা একটা ছবি দেখছি, একটা প্রশ্ন, এসি তলে নামার সময় বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? এসি তলে নামার সময় ক্রিয়াশীল বলের মান কত চেয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি যখন একটা বস্তু গড়িয়ে নিচের দিকে নামে, তখন তার এমজি বলটা খাড়া নিচের দিকে কাজ করে, আর এই তল বরাবর তার বল কত। তা আমরা বলছি, আমরা দেখো গত ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছিলাম, যে কোনো দিকে বলের উপাংশ বা যে কোনো দিকে একটা ভেক্টরের উপাংশ কিভাবে নির্ণয় করতে, সেটা আমরা শিখেছিলাম। আমি আবারও বলছি, যাদের এই সম্পর্কে সমস্যা আছে তারা একটু ওই ক্লাসটা একটু দেখে নিলে ভালো হবে। তো আমরা দেখছি হচ্ছে বল কাজ করছে এইদিকে, এবং এই দিক বরাবর তার উপাংশ কত, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে আমরা এইখানে বলটা দেখছি এমজি বল, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? থিটা। তাহলে এমজি কস থিটা, যে কোনো এইদিকে বলের মান এমজি, এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন এমজি কস থিটা। তাহলে উত্তরটা হচ্ছে এইটা, আমরা সঠিক উত্তরটা দেখছি, সঠিক উত্তর খ। আমরা আরেকটি প্রবলেম সলভ করব এমসিকিউর।
আমরা দেখছি চিত্রে অনুভূমিক সাথে থিটা কোণে একটা ঘর্ষণহীন ঢালে একটা এম ভরের বক্সকে দেখানো হলো। বক্সটিকে ঢালের উপরের দিকে ধ্রুব বেগে গতিশীল করতে এর উপর ঢালের সমান্তরালে এফ বল প্রয়োগ করা হলো। বক্সটিকে ঢালের উপরের দিকে x মিটার দূরত্ব অতিক্রম করার জন্য কত কাজ করতে হবে? এটা ঢাকা বোর্ড 2015 একটা এমসিকিউ। আমরা প্রবলেমটা দেখছি। সেক্ষেত্রে আমরা দেখি যে ডালের উপর দিয়ে ধ্রুব বেগে গতিশীল করার জন্য আমরা ডালের উপর দিয়ে একটা বস্তুকে উপরের দিকে উঠছে। আমরা কৃত কাজ নির্ণয় করার ক্ষেত্রে বলেছিলাম যে আমরা কৃত কাজের সমীকরণ আনত তলের ক্ষেত্রে মোটামুটি সব ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে W is equal to F cos theta, অর্থাৎ কাজ is equal to বল ইনটু সরণ ইনটু বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। তো প্রথম কাজ এই ক্ষেত্রে আমাদের যেটা হবে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত, আনত তল এবং বলের মধ্যবর্তী কোণ কত। এক্ষেত্রে আমরা দেখছি আনত তল এবং বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কৃত কাজ বল ইনটু সরণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। এক্ষেত্রে আমরা দেখছি বল হচ্ছে mg বল, আর সরণ হচ্ছে x, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ, বল ও সরণের মধ্যবর্তী কোণের কোসাইন। তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে গিয়া sin থিটা, তাহলে আমরা পাচ্ছি w is equal to mg এর sin থিটা। তাহলে সঠিক উত্তরটা এই ক্ষেত্রে হচ্ছে ক। প্রিয় ছাত্রবৃন্দ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করলে বা ক্লাসটা দেখলে। তো আমি যে প্রবলেমগুলো সলভ করেছি সে প্রবলেমগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে এবং নিজে নিজে করার চেষ্টা করবে। বই আরো অনেক প্রবলেম দেওয়া আছে। তো এখন তোমাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা বাসায় থাকবে, বাসায় থেকে, কারণ আমরা যতটুকু জানি সেটা হচ্ছে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ অবস্থা জুলাই মাসে থাকবে। এটা বিভিন্ন মিডিয়া টিভির খবরে আমরা দেখে শুনছি। তো তোমাদের জন্য পরামর্শ হচ্ছে বাসায় থেকে কলেজে যে ক্লাসগুলা আপলোড দেওয়া হচ্ছে সেগুলা তোমরা করো। এবং আমরা আগামী ক্লাসে ভর কেন্দ্রের সরণ বা গড় সরণ সংক্রান্ত কৃতকাজের যে সমীকরণগুলো আছে সেগুলা করব। তো আগামী ক্লাস সম্ভবত 19 তারিখে 19শে জুলাই হবে। তো সেই 19শে জুলাই ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আবারও বলছি অবশ্যই বাসায় থাকো, নিরাপদে থাকো এবং এটা তোমার জন্য, তোমার পরিবারের সবার জন্য ভালো। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।